সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা হইলে বলবা, কখনো শোনা না গেলে কি বলবা। স্ক্রিনটা মানে ল্যাপটপের স্ক্রিন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা পড়বো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম মানে ডিএফটি। আমরা এটা ক্লাসে শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই আর কি। তো যতটুকু পড়ছি তারপর থেকে আজকে জাস্ট ডিএফটি প্রপার্টিজ গুলা বাকি ছিল, প্রপার্টিজ গুলা আজকে আমরা শেষ করব। তো সবাই মানে তোমরা সবাই নিজেদের মাইক্রোফোন গুলা মিউট করে রাখো, এর নয়েজ আসবে আর কি। স্যার সবাই নিজেদের মাইক্রোফোন গুলা মিউট করে নাও। স্যার ডিটিএফটি আর ডিএফটির মধ্যে মেইন পার্থক্যটা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ডিটিএফটি যেটা ছিল, আচ্ছা তাহলে আমি একটু রিভিউ দিয়ে আসি প্রথম থেকে। না, আমরা আগে যেটা পড়ছিলাম আর কি। প্রথম কথা হচ্ছে, আমাদের যদি একটা অ্যাপিরিওডিক সিগন্যাল থাকে তখন আমরা এটার জন্য ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা ডিটিএফটি ওইটা করি। সো ডিটিএফটি করলে সাপোজ আমাদের একটা টাইম ডোমেনের সিগন্যাল যদি xn হয়, তাহলে ওইটার ডিটিএফটি করলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে পাবো এক্স ওমেগা। এখন এক্স ওমেগাতে প্রবলেম যেটা, সেইটা হচ্ছে এক্স ওমেগাটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে এক্স ওমেগাটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটার কারণে এইটা নিয়ে কাজ করতে গেলে আমাদের যে কম্পিউটেশনালি অনেক বেশি কম্পিউটেশনের দরকার হয়। মানে যেহেতু অনেকগুলো ডেটা পয়েন্টস নিয়ে কাজ করা লাগে, মানে ইনফাইনাইট নাম্বার অফ ডেটা পয়েন্টস, সো এই জন্য আমাদের এটা নিয়ে কাজ করা অনেক বেশি কমপ্লেক্স, মানে অনেক বেশি জটিল হয়ে যায় কি। সো এই জন্য এটার কম্পিউটেশন যাতে ইজি হয়, এই জন্য আমরা যেটা করি, ডিটিএফটি করে আমরা যে কন্টিনিউয়াস এক্স ওমেগাটা পাইছি, ওই এক্স ওমেগাকে যদি আমরা আবার স্যাম্পলিং করি, এক্স ওমেগাকে আবার স্যাম্পলিং করে আমরা মানে আরো নতুন একটা সিকোয়েন্স পাবো। ওই যে এক্স ওমেগাকে স্যাম্পলিং করার পরে যেটা পাবো ওইটাকে আমরা বলতেছি ডিএফটি। তাহলে ডিএফটি যেটা, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের যে রেজাল্ট, মানে এক্স ওমেগা যেটা কন্টিনিউয়াস ছিল এইটাকে আমরা এখন ডিসক্রিটাইজ করতেছি। তো এটাকে বলতেছে ডিএফটি। মানে মেইন ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে ডিটিএফটি তে যে ফ্রিকোয়েন্সি ডোমেনের রেজাল্টটা এক্স ওমেগা, এটা কন্টিনিউয়াস আসে। আর ডিএফটি তে হচ্ছে কি, আমরা যে কন্টিনিউয়াস যেটা ছিল ওইটাকে আমরা স্যাম্পলিং করে ওইটাকেও ডিসক্রিটাইজড করে নিচ্ছি যাতে এটা কম্পিউটেশনালি এফিশিয়েন্ট হয়। সো এইটাকে যখন আমরা স্যাম্পলিং করব এক্স ওমেগাকে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে একটা মিনিমাম রেট আছে, যেই মিনিমাম রেটে স্যাম্পলিং করলে এলিয়াসিং হবে না, ওই রেটটা আমাদের এনশিওর করতে হবে। তাইলে আমরা কি করতে পারবো, ডিএফটি যে সিকোয়েন্সটা পাইছি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন, ওইটা থেকে আবার আগের সিগন্যালের মতো একটা সিগন্যাল রিকনস্ট্রাক্ট করতে পারবো। এটা ছিল আমাদের মেইন পারপোজ আর কি ডিএফটি। সো এই জন্য আমরা দেখছিলাম যে এক্স ওমেগাটা মানে থিওরি গুলো আমরা দেখছিলাম যে এক্স ওমেগার ইকুয়েশন থেকে কিভাবে যদি এক্স ওমেগাকে আমরা যদি স্যাম্পলিং করি 2π/n কে, যে কে হচ্ছে ইন্টিজার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো xn e to the power minus z 2π/n kn। আমি একটু স্পিডে আগের, যেহেতু এগুলো আমরা আগে পড়ে আসছি এই জন্য জাস্ট একটু রিভিউ করতেছি আগে, যাতে তোমাদের জন্য রিক্যাপ করাটা সহজ হয়। সো এই জায়গা থেকে আমরা দেখছিলাম যে এক্স ওমেগা থেকে যদি আমরা এক্স কে টা বের করি, এই যে এক্স অফ 2π/n কে যেটা, এটাকে আমরা বলতেছি ডিএফটি সিকোয়েন্স, এক্স ওমেগা থেকে বের করছি। সো এই জায়গা থেকে আমরা দেখছিলাম কি, এক্স ওমেগা থেকে যেটা আমরা এক্স কে থেকে ডিএফটি থেকে যেটা আমরা রিকনস্ট্রাক্ট করব, ওইটা আমাদের আগে যে সিগন্যালটা এপিরিয়ডিক ছিল ওই সিগন্যালটা আর এপিরিয়ডিক থাকবে না। যে এইটার জন্য আগে আমাদের যেটা ছিল xn, প্রথমে যেটা ছিল xn থেকে আমরা বের করছি এক্স ওমেগাকে আমরা স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করে পাইছি xk। এখন xk কে যদি আমরা রিকনস্ট্রাক্ট করি তাহলে আমরা পাবো xpn। সো xpn যেটা, এটা হবে xn এর রিপিটেড ফর্ম। মানে xn টাকে যদি আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত রিপিট করি তাইলে আমরা xpn টা পাবো। সো ডিএফটি থেকে যেটা আমরা পাবো সিগন্যালটা, ওইটা হবে একটা রিপিটেড সিগন্যাল, মানে মেইন যে টাইম ডোমেইন সিগন্যাল ছিল ওইটা একটা রিপিটেড সিগন্যাল হবে। সো এই জায়গা থেকে পরে আমরা বলছিলাম যে তাইলে এক্স কে থেকে যদি আমরা এক্সপি রিকনস্ট্রাক্ট করতে চাই, সাপোজ যে এই জায়গায় যদি আমরা ফিগারগুলো দেখি, এইটা যদি আমাদের এক্স এন থাকে, ফিগারটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা যদি আমাদের টাইম ডোমেইন সিগন্যাল xn হয়, যে প্রথমে আমাদের
কিছু কয়েকটা স্যাম্পল আছে যে এরকম টাইম ডোমেনে ডিসক্রিট সিগন্যাল যদি xn হয়, সো এইটাকে যখন আমরা ফুরিয়ার করব তখন আমরা একটা কন্টিনিউয়াস x ওমেগা পাবো। x ওমেগা কে আমরা যদি স্যাম্পলিং করি তাহলে xk পাবো। এই xk যেটা মানে ক্যাপিটাল xk, ওইটাকে আমরা বলতেছি ডিএফটি সিকোয়েন্স। ওইটা থেকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করি তাহলে এই xn যেটা ছিল ওই xn এর রিপিটেড ফর্ম পাবো আমরা, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত xn টা রিপিট হইতে থাকবে। এটা হচ্ছে xpn। সো এটাই হচ্ছে ডিএফটি থেকে আমরা যেটা রিকনস্ট্রাক্ট করছি ওইটা। আর এই জায়গায় l যেটা, l হচ্ছে xn এর মধ্যে কতগুলা সিকোয়েন্স আছে, মানে xn এর পিরিয়ডিসিটি বলতে পারি বা নাম্বার অফ সিকোয়েন্স বা নাম্বার অফ ডাটা পয়েন্টস যেটাই বলি। সো xn এর মধ্যে সিকোয়েন্স কতগুলা আছে এটা হচ্ছে l। এখন আর এই ক্যাপিটাল n যেটা, ক্যাপিটাল n টা হচ্ছে আমরা যখন x ওমেগা কে স্যাম্পলিং করতেছি, x ওমেগা কে স্যাম্পলিং করে আমরা xk তে কনভার্ট করতেছি। সো x ওমেগা তে আমরা কোন রেটে স্যাম্পলিং করতেছি এটা হচ্ছে n, যে কত সিকোয়েন্সে আমরা এটাকে স্যাম্পলিং করতেছি। এখন এই x ওমেগা টু xn, x ওমেগা টু xk, এটাকে যদি আমরা l যে সিকোয়েন্স ছিল এইটার চেয়ে বেশি রেটে স্যাম্পলিং না করি তাইলে কি হবে দেখো, যদি এইটার চেয়ে বেশি রেটে স্যাম্পলিং করি তাহলে আমাদের কোনো এলিয়াসিং হবে না, মানে একটা xn এর পরে আরেকটা xn একটা একের সাথে ওভারল্যাপ হবে না। কিন্তু যদি n লেস দেন l হয় তাহলে কি হবে, একটা xn শেষ হওয়ার আগে আরেকটা xn চলে আসবে। যেমন এই জায়গার মধ্যে দেখো l হচ্ছে l equals to 6 নিছি আমরা এই জায়গায়, নাম্বার অফ পয়েন্টস সিকোয়েন্স হচ্ছে 6 এই জায়গায়, কিন্তু আর ক্যাপিটাল n যেটা সেটা আমরা ধরছি কত 8, মানে 8টা পয়েন্ট মানে 8টা স্যাম্পল পরে আবার রিপিট করতেছে। সো এই জায়গার মধ্যে এলিয়াসিং হচ্ছে না, কিন্তু এই জায়গার মধ্যে আমরা ক্যাপিটাল n ধরছি 4। সো ক্যাপিটাল n যদি 4 হয় এটা অবশ্যই 6 এর চেয়ে ছোট, যেটার কারণে 4টা স্যাম্পল যাওয়ার পরেই আবার প্রথম স্যাম্পলটা চলে আসতেছে। তো ফিফথ যে স্যাম্পলটা ছিল এইটার আমি পাচ্ছি না, সো এটাকে আমরা বলতেছি এলিয়াসিং। তো ডিএফটির ক্ষেত্রে এলিয়াসিং যাতে না হয় এজন্য আমাদের এনশিওর করতে হবে যে ক্যাপিটাল n যেটা মানে x ওমেগা কে আমরা যে রেটে স্যাম্পলিং করতেছি ওইটা যাতে অবশ্যই l এর চেয়ে বড় হয়। l টা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল যে টাইম ডোমেন সিগন্যালটা ছিল ওইটা পিরিয়ডিসিটি, মানে ওইটার নাম্বার অফ ডেটা সিকোয়েন্স আছে। আচ্ছা এই এতটুকু পর্যন্ত আমরা আগের ক্লাসে দেখছিলাম কি, এইটাই ছিল মেইন কনসেপ্ট গুলো আগে যতটুকু দেখছিলাম। সো এখন আমরা যদি এই জায়গা থেকে এই যে এই জায়গার মধ্যে আমরা যদি খেয়াল করি যে পুরো প্রসেসটা প্রথমে ছিল xn, এটাকে আমরা ডিটিএফটি করছি, ডিটিএফটি করলে x ওমেগা পাইছি। এখন x ওমেগাটা হচ্ছে কন্টিনিউয়াস। সো x ওমেগা কে আমরা যদি স্যাম্পলিং করি এইটাকে x ওমেগা কে যদি স্যাম্পলিং করি তাহলে যে স্যাম্পল সিকোয়েন্স পাবো এটাকে আমরা বলতেছি ডিএফটি xk। এখন xk কে যদি আইডিএফটি করি মানে ইনভার্স ডিএফটি করি তাহলে xk থেকে আমরা পাবো xpn। xpn টা হবে xn এর পিরিয়ডিক রিপিটেশন। এখন এই জায়গার মধ্যে যে এইটাকে আমরা যে রেটে স্যাম্পলিং করছি যে ক্যাপিটাল n, এই রেটটা যাতে ইনিশিয়াল যে সিকোয়েন্স ছিল এইটা যে নাম্বার অফ পয়েন্টস থেকে বেশি হয়, মানে n গ্রেটার দেন l হয়। তো যদি এইটা হয় তাহলে যে xpn যেটা পাইছি এইটা থেকে আমরা লো পাস ফিল্টারিং ইউজ করতে পারবো। সো এই জায়গায় যদি আমরা এই জায়গার মধ্যে একটা লো পাস ফিল্টারিং ইউজ করি তাহলে xpn থেকে আবার xn টা আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো। এটা ছিল ফুল প্রসেসটা, এতটুকু পর্যন্ত আমরা যা পড়ে আসছি। এখন আমরা একটু প্রপার্টিজ গুলা দেখবো। তো আমরা যদি এটাকে সামারাইজ করি তাহলে ডিএফটি পেয়ার বলতে আমরা বলতেছি কি, যদি আমাদের টাইম ডোমেইন সিকোয়েন্স xn দেয়া থাকে তাহলে ওই জায়গা থেকে আমরা ডিএফটি সিকোয়েন্স ক্যাপিটাল xk বের করতে পারবো। আবার যদি আমরা ডিএফটি সিকোয়েন্স জানি ক্যাপিটাল xk, ওইটা থেকে আমরা টাইম ডোমেইন সিকোয়েন্স xn টা বের করতে পারবো। আতিকুর রহমান, হ্যাঁ বলো কি কোয়েশ্চন? কেউ কি কোয়েশ্চন করবা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই উপরের চিত্রে যেটা এক্স ওমেগা দেখছিলাম, হ্যাঁ এইটা জি স্যার, স্যার এখানে 2 পাইয়ের পর এটা স্যার স্পেকট্রাম 0 হয়ে গেছে কেন? কারণ 2 পাইয়ের পরে যে ফ্রিকোয়েন্সি আছে সেটা তো আমরা আবার ওই যেহেতু ডিসক্রিট ফ্রিকোয়েন্সিটা -π থেকে π এর ভিতর থাকে, সেটা তো আবার আগে ফ্রিকোয়েন্সির যে স্পেকট্রাম আছে মানে 0 এর কাছে যেটা, সেটা আবার রিপিট হওয়ার কথা না? এই পোরশনটুকু আমরা স্যার। দেখাই না, হ্যাঁ এটা আবার রিপিট হবে, এইটুকু আমরা দেখাই নাই, আমরা জাস্ট এতটুকু দেখাইছি।
এটা 0 হয় না, এটা আবার রিপিট হবে। স্যার এখানে ওই নেগেটিভ দিকে যে অ্যামপ্লিচিউডটা ওইটা কোথায় গেল স্যার? এখানে মানে মডুলাস নিছি না, mod of x ওমেগা দেখাচ্ছি তো জাস্ট আচ্ছা আচ্ছা স্যার, ওকে বোঝার জন্য আমরা একটা রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি, মানে একদম এক্সাক্ট না কি, মডুলাস নিয়ে নিছি। ওকে স্যার। আচ্ছা, জি স্যার। সো এই জায়গার মধ্যে আমরা ডিএফটি পেয়ার বলতেছিলাম। সো এখন আমরা ডিএফটি এজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন এইটা দেখবো। সো এই জায়গার মধ্যে খেয়াল করো, xn থেকে যদি আমরা xk তে কনভার্ট করতে চাই তাহলে e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই n একটা টার্ম আসতেছে। সো আমরা যদি ধরি w ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই n, যেখানে n হচ্ছে পিরিয়ডিসিটি, সো এই জায়গার মধ্যে w সমান আমরা ধরলাম e টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই n, তাহলে এই জায়গা থেকে w টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, w টু দি পাওয়ার 1 এটা সমান w বুঝতেছি, আর w স্কয়ার মানে w টু দি পাওয়ার 2 এই জায়গার মধ্যে কি আসবে, জাস্ট এই জায়গার মধ্যে একটা 2 আসবে। সিমিলারলি w টু দি পাওয়ার n এটা সমান হবে e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই বাই n ইনটু n। সো এই জায়গার মধ্যে খেয়াল করো n n কাটা যাচ্ছে, তো বাকি থাকে কি e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই। এখন e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই এটার ভ্যালু কত, এটা সমান আমরা লিখতে পারবো cos 2 পাই মাইনাস j sin 2 পাই। sin 2 pi equals to 0, cos 2 pi equals to 1, so w to the power n এটা equals to 1। আবার 1 সমান আমরা দেখছি কি w to the power 0, so এই জায়গায় লিখতে পারবো এটা equals to w to the power 0। Similarly w to the power n plus 1 এটা সমান আমরা পাবো w to the power 1। so এই ক্যালকুলেশনটা দেখানোর মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কি, আমাদের যদি পিরিয়ডিসিটি n স্যাম্পল পিরিয়ডিক হয় তাহলে w to the power k plus minus pn এটা সময় আমরা লিখতে পারবো w টু দি পাওয়ার k, যেখানে p হচ্ছে একটা ইন্টিজার। আশা করি সবাই বুঝতে পারছো যে যেমন আমাদের যদি n ইকুয়ালস টু 4 হয়, মানে আমাদের এটা যদি 4 স্যাম্পল পিরিয়ডিক হয় তাহলে w টু দি পাওয়ার 2, w টু দি পাওয়ার 3 এগুলো আমরা এই জায়গা থেকে বের করতে পারবো। আর w টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারবো w টু দি পাওয়ার 0। সিমিলারলি w টু দি পাওয়ার 5 এটা সমান আমরা লিখতে পারবো কি 4 প্লাস 1, সো w টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, সো এটা সমান আমরা লিখতে পারবো w টু দি পাওয়ার 1। সো এটা হচ্ছে এর মানে এটা করার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করি তাহলে কি হবে। এই ইকুয়েশনের ম্যাট্রিক্স ফর্ম যদি আমরা দেখি তাহলে x0 সমান আমরা কি লিখতে পারবো, এই জায়গাতে যদি খেয়াল করি x0 k ইকুয়ালস টু 0, তাহলে x0 সমান আমরা লিখতে পারবো কি এখানে k ইকুয়ালস টু 0 বসাইলে এই পুরা টার্মটা 1 হয়ে যাবে। সো x0 সমান আমরা লিখতে পারবো x0 প্লাস x1 প্লাস x2 এরকম n ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 পর্যন্ত x এর সামেশন। তাহলে এই জায়গার মধ্যে দেখো তাহলে x0 সমান আমরা এটা কি লিখতে পারবো x0 প্লাস x1 প্লাস x2 এরকম করে এটা সবগুলা 1 হবে, আর ম্যাট্রিক্স ফরম্যাটে এটা আমরা লিখতে পারবো। সিমিলারলি x1 যদি আমরা লিখি এখান থেকে ক্যাপিটাল X1, তাহলে এখন আমাদের k এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x1 এইটার জন্য যদি আমরা লিখি তাহলে n ইকুয়ালস টু 0 এর জন্য প্রথম টার্মটা আসবে এখানে x0, আর n ইকুয়ালস টু 0 এর জন্য এটা হবে 1। দ্যাট মিন্স x1 যেটা x1 সমান আমরা লিখতে পারবো প্রথম টার্মটা হবে কি এই জায়গার মধ্যে আসবে 1, এইটা এই জায়গায় x0, তারপরেরটাতে কি আসবে n ইকুয়ালস টু 1 এর জন্য এই জায়গায় আমরা নিব x1, আর এই জায়গার মধ্যে আসবে e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই বাই n, যেহেতু k1 n1, আর এই টার্মটাকে আমরা বলতেছি w। সো এই জায়গার মধ্যে আমরা লিখতে পারবো w ইনটু x1। সিমিলারলি পরের গুলো আমরা করতে পারবো, তো এটা হবে w টু দি পাওয়ার n minus 1 x of n minus 1। তো এইভাবে যদি আমরা পরের গুলাতে বের করি তো এটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবো। তো এই জায়গা হবে w1 w স্কয়ার w টু দি পাওয়ার 2 n minus 1 এরকম করে প্রত্যেকটা পয়েন্টস গুলা বাড়তে থাকবে। সো এই যে ম্যাট্রিক্সটা যেটা লাস্ট সিকোয়েন্স হচ্ছে দেখো w টু দি পাওয়ার n minus 1 ইনটু n minus 1, এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট যেটা। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি n ক্রস n ডিএফটি ম্যাট্রিক্স, এটাকে wn দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই ম্যাট্রিক্সটা যদি জানা থাকে আমাদের তাহলে টাইম ডোমেইন সিগন্যাল থেকে টাইম ডোমেইন সিকোয়েন্স থেকে আমরা ইজিলি এই ডিএফটি সিকোয়েন্স গুলা বের করতে পারবো। সো এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ডিএফটি ম্যাট্রিক্স।
আবার আরেকটা বিষয় খেয়াল করো, এই যে ডিএফটি ম্যাট্রিক্স যেটা WN, এটা কিন্তু আমাদের ডেটা সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করতেছে না, x0 x1 এগুলোর উপরে ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে আমরা স্যাম্পলিং রেট যেটা ক্যাপিটাল N, এই স্যাম্পলিং রেট ক্যাপিটাল N, যে আমি কত পয়েন্ট ডিএফটি করতেছি, ডিএফটি সিকোয়েন্সটা আমি 4 পয়েন্ট ডিএফটি করতেছি নাকি 5 পয়েন্ট ডিএফটি করতেছি, এটার উপর ডিপেন্ড করতেছে যে WN যেটা এটা কত হবে। সো এটা হয় 4 ক্যাপিটাল N, যদি আমরা 4 নেই তাহলে এটা হবে 4x4 ডিএফটি ম্যাট্রিক্স, 5 নিলে হবে এটা 5x5 ডিএফটি ম্যাট্রিক্স। সো এটা আশা করি সবাই বুঝতে পারছো। সিমিলারলি আমরা পরেরটার জন্য এই ইকুয়েশনের জন্য আমরা আরেকটা ম্যাট্রিক্স লিখতে পারবো। সো এই ক্ষেত্রে এই পাশে হবে স্মল এক্স গুলা, এই পাশে হবে ক্যাপিটাল এক্স গুলা, আর মাঝখানে যে ডিএফটি ম্যাট্রিক্সটা থাকবে এটাতে আসবে e⁻j2π/n, আগে আসছিল e⁻j2π/n এর টার্মগুলা, এখন আসবে e⁻j2π/n এর টার্মগুলা। এখন e⁻j2π/n এটাকে আমরা বলতেছি w, তো e⁻j2π/n এটাকে আমরা বলতে পারবো w ইনভার্স। তাইলে পরের ম্যাট্রিক্সটা আমরা যদি খেয়াল করি সিমিলারলি, তাহলে এই জায়গার মধ্যে কি লিখতে পারবো, জাস্ট এই w গুলোর জায়গায় w ইনভার্স আসবে, এই পাশে আসবে ডিএফটি সিকোয়েন্স, এই পাশে আসবে টাইম ডোমেন সিকোয়েন্স, আর এই জায়গায় 1/n, যেহেতু এটা ইনভার্স ডিএফটি করতেছি, সো এই ইকুয়েশন থেকে 1/n আসছে। আশা করি এই দুইটা বুঝতে পারছো, এটাকে বলা হচ্ছে ডিএফটি ম্যাট্রিক্স আর এটা হচ্ছে ইনভার্স ডিএফটি ম্যাট্রিক্স। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো xn সমান wn ইনভার্স ক্যাপিটাল xn, wn ইনভার্স সমান হচ্ছে 1/n wn কনজুগেট, wn যেটা ছিল এটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, সো এটার কনজুগেট নিলে আমরা wn ইনভার্স ম্যাট্রিক্সটা পাবো। সো এই জায়গা থেকে আমরা রিলেশনটা পাবো কি, wn কনজুগেট এটা হচ্ছে nin। এখন আমরা যদি একটা एग्जांपल দেখি তাইলে আশা করি জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। সো এই জায়গার মধ্যে একটা সিকোয়েন্স দেয়া আছে, কম্পিউট দ্য ডিএফটি অফ দ্য 4 পয়েন্ট সিকোয়েন্স xn 0 1 2 3, এখানে একটা 4 পয়েন্ট সিকোয়েন্স দিয়ে দিছে, বলছে এটা ডিএফটি সিকোয়েন্সটা বের করতে। এখানে সো এই জায়গার মধ্যে একটা এরো চিহ্ন মিসিং, এরো চিহ্নটা এই জায়গায় হবে, সরি এটা উল্টা হয়ে গেছে। মানে জিরোতে এরো চিহ্ন হবে একই, তাহলে x0 সমান 0। সো এই জায়গা থেকে দেখো বলছে আমাদের কম্পিউট দ্য ডিএফটি অফ দ্য 4 পয়েন্ট সিকোয়েন্স, বলে দিছে কি 4 পয়েন্ট সিকোয়েন্স মানে ক্যাপিটাল N ইকুয়ালস টু 4। সো এখন যদি আমরা এটার ডিএফটি বের করতে চাই তাহলে ক্যাপিটাল X কে এই ভ্যালুগুলো x0 x1 x2 x3 এগুলা বের করার জন্য আমাদের এই জায়গার মধ্যে একটা 4x4 ডিএফটি ম্যাট্রিক্স নিতে হবে, আর এগুলা হবে টাইম ডোমেইনে x0 x1 x2 x3। 4x4 ডিএফটি ম্যাট্রিক্স আমরা এখানে লিখলাম 1 1 1 1 1 1 1 1, তারপর w w স্কয়ার w কিউব, তারপর এখানে হবে w স্কয়ার w কিউব w টু দি পাওয়ার 4 w3 w টু দি পাওয়ার 4 w টু দি পাওয়ার 5, এরকম করে আমরা এটা লিখতে পারি। আচ্ছা এখানে একটা ভুল হইছে, সেটা হচ্ছে এগুলা হবে এখানে হচ্ছে এই লাইনটা ঠিক আছে, পরের লাইনটা হবে এখানে w2, এটা হবে w4, এটা হবে w6, আর এই জায়গার মধ্যে হবে w3 w6 w টু দি পাওয়ার 9। কারণ এই জিনিসটা খেয়াল করো, এই ম্যাট্রিক্সটা এই লাইনটা ঠিক আছে, পরের লাইনটা হচ্ছে কি এই যে এক্সপোনেন্ট গুলা এটা সবগুলা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, যেমন এটা n-1, এটা হচ্ছে 2 ইনটু n-1। সো এইখানে যে এক্সপোনেন্ট গুলো আছে পরের লাইনে এক্সপোনেন্ট গুলো হবে এইটার মাল্টিপল। সো এই জায়গার মধ্যে তাইলে এখানে 1 2 3, সো এই যে এক্সপোনেন্ট গুলো আছে এটার মাল্টিপল আসবে পরের লাইনে 2 4 6
সিমিলারলি এই জায়গায় আসবে 3 6 9। আশা করি বুঝতে পারছো, এটা একটু ঠিক করে নিবা সবাই। যদি খাতা সামনে থাকে তাহলে লিখে রাখলে ভালো হয়, অথবা আমি এটা ঠিক করতেছি, একটা মিনিট। আচ্ছা, এটা একটা তোমরা ঠিক করে নিও নিজেরা। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি না হলে পরে ঠিক করে পাঠিয়ে দিব না তোমাদের। সো এই জায়গার মধ্যে তাইলে w e to the power minus j 2 pi by n, তো এখানে ক্যাপিটাল n ইকুয়ালস টু হচ্ছে 4, e to the power minus j 2 pi by 4। সো এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে e to the power minus j pi by 2। সো এটা সময় আমরা লিখতে পারবো মাইনাস j। আমরা যদি w, এটা w নিলাম, তারপর w স্কয়ার যদি বের করি তাহলে এই জায়গায় একটা 2 আসবে। সো এই জায়গায় আসবে e to the power minus j pi, এটা সমান হচ্ছে -1। সিমিলারলি w3 w4 বের করলাম। এখন যেহেতু এটা 4 পয়েন্ট সিকোয়েন্স, তো w4 মানে w টু দি পাওয়ার n, এটা সমান হবে কি w টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। w টু দি পাওয়ার 5 এটা সমান হবে w টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু -j। সো এই জায়গার মধ্যে আমরা যদি এখন এই ভ্যালুগুলা, এই যে এই w এর ভ্যালুগুলা যদি আমরা এই জায়গায় বসাই তাহলে এইটা পাবো। দেখো w এটা সমান হচ্ছে -j, w স্কয়ার হচ্ছে -1, -j -1, তারপর w কিউব এটা হচ্ছে j, -j -1 j, তারপর হচ্ছে আবার w2 3 4, 2 হচ্ছে -1, পরেরটা হচ্ছে j, পরেরটা হচ্ছে 1, হচ্ছে -1। এই যে এই জায়গার মধ্যে ভুলটা হইছে কি, -1 -1, এটা হচ্ছে এই যে এই আমরা w3 না হয় এটা 4 হবে, এটা হবে 6। কেউ কি কোয়েশ্চেন করবা? কে একজন কোয়েশ্চেন করতে চাইছিল? আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা ডিএফটি ম্যাট্রিক্সটা বসাই, যদি এখানে x0 সিকোয়েন্স গুলা বসাই তাইলে ডিএফটি সিকোয়েন্স গুলা পেয়ে যাবো এই জায়গার মধ্যে। আশা করি বুঝতে পারছো সবাই, আর এটা একটু ঠিক করে নিও নিজেরা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার, ডাব্লিউ মানে ফোর্থ লাইনে ফোর্থ ম্যাট্রিক্সটা যেটা, স্যার ওটাতে কি 3 গুণ হবে? এইটাতে জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে w3, এটা হবে 6, এটা হবে 9। পরেরটা থেকে তাহলে স্যার 4 গুণ এরকম এইভাবে বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এই ম্যাট্রিক্সটা খেয়াল করলে বুঝতে পারবে, এইটা হচ্ছে মেইন ম্যাট্রিক্সটা, এটা থেকে কনভার্ট করতে হবে কি। আচ্ছা এখন তাইলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা প্রপার্টিজ অফ ডিএফটি দেখবো, ডিএফটি প্রপার্টি গুলো। প্রথমে যেটা সেটা হচ্ছে পিরিয়ডিসিটি, এটা আমরা সবাই বুঝতেছি। যদি xn টাইম ডোমেইন সিকোয়েন্সটা যদি n স্যাম্পল পিরিয়ডিক হয় তাইলে আমাদের যে ডিএফটি সিকোয়েন্স এটাও n স্যাম্পল পিরিয়ডিক হবে। লিনিয়ারিটি প্রপার্টিও আমরা বুঝতেছি, x1n এটা যদি ডিএফটি সিকোয়েন্স x1k হয়, আর x2n এটা যদি ডিএফটি সিকোয়েন্স x2k হয়। আর এই জায়গার মধ্যে আমরা কত পয়েন্টস ডিএফটি করব এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে x1n এটা পিরিয়ডিসিটি হচ্ছে n1, x2n এটা পিরিয়ডিসিটি হচ্ছে n2। সো এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, এইটা হচ্ছে আমাদের ডিএফটি যে সিকোয়েন্স করব, ডিএফটি সিকোয়েন্সের পয়েন্টসটা নিব, মানে ডিএফটি যে ম্যাট্রিক্সটা ওইটার নাম্বার অফ পয়েন্টস। তো এই 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 রেটে যদি আমরা এখন স্যাম্পলিং করি তাইলে লিনিয়ার কম্বিনেশন যদি নেই a1 x1n প্লাস a2 x2n, এটা ডিএফটি করলে আমরা পাবো a1 x1k প্লাস a2 x2k। এটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি, এগুলো আমরা পরে আসছি। সিমিলারলি শিফটিং, টাইম ডোমেইনে শিফটিং আমরা পরে আসছি।
xn এর ফুরিয়ার ট্রান্সফর্ম x ওমেগা হলে x of n minus n naught এটা ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা দেখছি e to the power minus j omega n naught x omega। সো এইটা হচ্ছে ফুরিয়ার ডোমেইনে। কিন্তু ডিএফটি এর ক্ষেত্রে প্রবলেম যেটা সেইটা হচ্ছে যে খেয়াল করো আগে আমাদের যে টাইম ডোমেইন সিকোয়েন্স, এই টাইম ডোমেইন সিগন্যালটা আগে আমাদের ছিল ফাইনাইট। সো এটাকে আমরা যদি 2 স্যাম্পল শিফট করি তাহলে ইজিলি এটা শিফটিং করতে পারবো। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে ডিএফটি এর ক্ষেত্রে আমাদের টাইম ডোমেইন যে সিগন্যালটা এটার xn নাই, এটা হচ্ছে আমাদের এখন xpn যেটা এটা হয়ে গেছে। মানে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত এই সিগন্যালের একটা রিপিটেড সিগন্যাল ফর্ম হয়েছে। এখন এইটার যদি আমরা শিফটিং করতে চাই, সো এটার লিনিয়ার শিফটিং করা সম্ভব না, কারণ আমরা একদম ইনফিনিটি টু ইনফিনিটি পর্যন্ত এটা শিফট করা এটা ফিজিবল না, মানে এটা প্র্যাকটিক্যাল না। সো এই জন্য আমরা যেটা করি ডিএফটি এর ক্ষেত্রে আমরা লিনিয়ার শিফটিং ইউজ না করে নতুন একটা কনসেপ্ট ইউজ করি যেটাকে আমরা বলতেছি সার্কুলার শিফটিং। সার্কুলার শিফটিংটা কি রকম? সার্কুলার শিফটিংটা হচ্ছে এরকম, আগে যে যে আমরা যদি সিকোয়েন্সের পয়েন্টগুলোকে একটা সার্কেলে রিপ্রেজেন্ট করি, এই জায়গার মধ্যে খেয়াল করো x0 x1 x2 x3 x4, তারপর আবার আমরা x0 তে আসতেছি, আবার x1 এর ভ্যালু পাচ্ছি, আবার x2 এর ভ্যালু পাচ্ছি। সো এটাকে আমরা ইজিলি সার্কুলার দেখাইতে পারি, প্রথমে x0, তারপরে x1, তারপর x2, তারপর x3, তারপর x4, তারপর যদি আবার আমরা রিপিট করি এভাবে রিপিটেশন চলতে থাকবে। সো এটা আমরা সার্কুলারলি দেখাইতে পারি। সার্কুলার শিফটিং এর ক্ষেত্রে যেটা এখন যদি এটার মধ্যে আমরা দুই ঘর শিফটিং বুঝাই, সো এটার জন্য কি করতে হবে? টু স্যাম্পল রাইট শিফট। রাইট শিফট করার জন্য আমরা কি করব? অ্যান্টি ক্লকওয়াইজ টু স্যাম্পল শিফট করব। মানে এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা দুই স্যাম্পল শিফট করি তাহলে এটা লিনিয়ার শিফটিং এর ক্ষেত্রে রাইট শিফট করলে যেটা হইতো ওইটা করেসপন্ডিং হবে। সিমিলারলি যদি আমরা ক্লকওয়াইজ শিফট করি তাহলে এটা লেফট শিফট মিন করবে। সো এই জায়গার মধ্যে আমরা যেটা এক্সাম্পলটা দেখে আসছি এটা হচ্ছে xn, এটাকে যদি আমরা টু স্যাম্পল রাইট শিফট করি তাহলে যে এটা আসবে এটাতে খেয়াল করো এই জায়গার মধ্যে x0 টা দুই স্যাম্পল রাইট শিফট হয়ে এই জায়গায় চলে আসবে। সো পুরা মানে এই সবগুলা পয়েন্টস দুই স্যাম্পল রাইট শিফট হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ শিফটিং হবে। সো এটা হচ্ছে x0 x1 x2 x3 x4। সো আমরা যে নতুন যে সিকোয়েন্সটা পাইলাম আমাদের কিন্তু n equals to 0 যে পয়েন্টটা, n equals to 0 পয়েন্টটা কিন্তু এই জায়গাতেই আছে, এখানেও এই জায়গাতেই ছিল, এই জায়গায়ও এই জায়গাতেই ছিল। n equals to 0 পয়েন্টটা চেঞ্জ হয় নাই, জাস্ট ওই পয়েন্টের ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের যে নতুন সিকোয়েন্স আসবে x প্রাইম 0 মানে n equals to 0 তে x প্রাইম 0 সময় আমরা পাবো আগে যেটা ছিল x3, এখন এইটা পাবো। সো x প্রাইম 0 x প্রাইম 1 x প্রাইম 2 x প্রাইম 3 x প্রাইম 4 এইটা হচ্ছে নতুন পয়েন্ট, নতুন ভ্যালুগুলা। সো এইটাকে শিফটিং করার পরে আমরা যে সিগন্যাল পাবো ওইটাকে আমরা বলতেছি x প্রাইম। তো টু স্যাম্পল রাইট শিফট মিন করতেছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ টু স্যাম্পল শিফট করে, আর লেফট শিফটকে আমরা মিন করব ক্লকওয়াইজ শিফটিং করে। তো এটা হচ্ছে সার্কুলার শিফট। এটাকে ইকুয়েশনে এইভাবে দেখানো হয় যে x প্রাইম n এইটা হচ্ছে x অফ n মাইনাস n নট, n মাইনাস n নট মডিউলো n। সো মডিউলো n দিয়ে মিন করতেছে এটাতে কতগুলা পয়েন্টস আছে সিকোয়েন্স, যেমন এই জায়গার মধ্যে আমাদের এটা হচ্ছে 4 পয়েন্টস না n। সো এই জায়গার মধ্যে মডিউলো n ইকুয়ালস টু হচ্ছে 4, মানে পিরিয়ডিসিটি কত, আর x অফ n মাইনাস n নট এখানে n নটটা হচ্ছে কত স্যাম্পল আমি শিফটিং করব, যেমন এই জায়গার মধ্যে আমরা 2 স্যাম্পল শিফটিং করছি, তো এই জায়গার মধ্যে আমাদের n নটটা হচ্ছে 2। তো এটাকে আমরা চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা ডবল ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল N লিখে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি x অফ n মাইনাস n নট মডিউলো n। এটা দিয়ে সার্কুলার শিফটিং মিন করে, এটা দিয়ে সার্কুলার শিফটিং মিন করতেছে n নটটা হচ্ছে আমি কত পয়েন্টস মানে কত স্যাম্পল শিফট করতেছি। সো মডিউলো n যেটা x অফ n মডিউলো n এটার ভ্যালু কত হবে, যে x প্রাইম n এটার ভ্যালু আমরা কিভাবে বের করব, যে x প্রাইম n সমান xn হবে যদি 0 লেস দেন ইকুয়াল n লেস দেন ইকুয়াল n মাইনাস 1 হয়, তাহলে এই ভ্যালুটা হবে xn, আদারওয়াইজ এই ভ্যালুটা হবে xn প্লাস মাইনাস kn। এটা কিভাবে আসলো এটা একটু এই জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি xn যে x প্রাইম n, সাপোজ এটা হচ্ছে x প্রাইম 0 আমরা বের করব, তাহলে x প্রাইম 0 বের করার জন্য
আমরা এই জায়গায় x প্রাইম 0 সমান পাবো কি x অফ 0 মাইনাস n নট। x প্রাইম 0 এর জন্য n ইকুয়ালস টু 0 বসাইছি, তো এই জায়গায় পাবো x অফ 0 মাইনাস n নট। n নট যদি আমরা 2 নেই তাহলে এই জায়গায় আমাদের আসবে x অফ মাইনাস 2। এখন এই জায়গার মধ্যে আমাদের x অফ মাইনাস 2 বলতে কোনো টার্ম নাই, সো এই জন্য x অফ মাইনাস 2 যেহেতু কোনো টার্ম নাই, সো এটা যেহেতু পিরিয়ডিক, সো এটার সাথে যদি আমরা তার পিরিয়ডিসিটিটা যদি অ্যাড করি তাহলে আমরা নতুন একটা পয়েন্ট পাবো। সো ওইটাই হবে এটার ভ্যালুটা, এটা মিন করতেছি। আমি যদি এক্সাম্পলটা দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন সাপোজ n ইকুয়ালস টু ক্যাপিটাল N ইকুয়ালস টু 5 n নট ইকুয়ালস টু 2, যে এই জায়গার মধ্যে যে সিকোয়েন্সটা ছিল আমাদের নাম্বার অফ পয়েন্টস হচ্ছে 1 2 3 4 5টা। সো ক্যাপিটাল N ইকুয়ালস টু 5 আর n নট ইকুয়ালস টু 2, আমরা 2 স্যাম্পল শিফটিং করতেছি। তাহলে x প্রাইম n এটা সময় আমরা লিখতে পারবো x অফ n মাইনাস 2 মডিউলো 5, ক্যাপিটাল N হচ্ছে 5 n নট হচ্ছে 2, তাহলে x প্রাইম 0 এটা সমান হবে x অফ মাইনাস 2 মডিউলো 5। তাহলে x অফ মাইনাস 2 এটার ভ্যালু হবে কি x অফ মাইনাস 2 প্লাস 5, যেহেতু পিরিয়ডিসিটি হচ্ছে 5 তো এটা সমান হবে x অফ 3। এটা আমরা যদি ফিজিক্যালি দেখি এই জায়গার মধ্যে তাহলে x অফ মাইনাস 2 এই ভ্যালুটা কত, দেখো আমরা জাস্ট সার্কুলার শিফটিং এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা সার্কেল মানে এই পয়েন্টগুলো নিয়ে চিন্তা করতেছি, কিন্তু যদি আমরা এটা রিপ্রেজেন্ট করি তাহলে x অফ মাইনাস 2 যেটা x অফ মাইনাস 2 হচ্ছে এইটা, সো এইটার ইকুইভ্যালেন্ট কোনটা, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে x অফ 3। সো এই জায়গা থেকেই ইকুয়েশনটা আসছে। সিমিলারলি আমরা x প্রাইম 1 যদি বের করি তো এটা সমান হবে x অফ মাইনাস 1 সমান হবে x অফ 4, x প্রাইম 2 এটা সমান হবে কি x অফ 2 মাইনাস 2 ইকুয়ালস টু x অফ 0। সো এটা যেহেতু x 0, তো এই জায়গার মধ্যে আমাদের 0 থেকে n মাইনাস 1 এর মধ্যে থাকলে যেইটা আছে ওইটাই থাকবে। সো এটা যেহেতু x 0, সো এটা x 0ই হবে, এটা x প্রাইম 3 x 1 এটা x 1ই হবে, এটা x 2ই হবে। এখন এই যে এই প্রুফটা যদি আমরা দেখি যে x অফ সার্কুলার শিফটিং x অফ n মাইনাস n নট মডিউলো n, তো শিফটিং করার পরে যে সিগন্যালটা হবে x অফ n মাইনাস n নট, এটা যদি আমরা ডিএফটি নেই তাহলে এটা পাবো x অফ n মাইনাস n নট e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই বাই n kn। এই জায়গায় n মাইনাস n নট কে যদি আমরা m দিয়ে রিপ্লেস করি তাহলে এইটা থেকে যেটা পাবো সেইটা হবে এরকম e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই বাই kn নট। আর এই জায়গার মধ্যে যেটা আছে এটা দেখো x কে মিন করতেছে x অফ m e টু দি পাওয়ার মাইনাস j 2 পাই বাই n km, এটা হচ্ছে ডিএফটি এর ইকুয়েশনটা x কে মিন করতেছে। তো এই জায়গাটা দুইটা হচ্ছে সিমিলার। এই যে আমরা যেমন এই ডিটিএফটি তে ফুরিয়ারের ক্ষেত্রে যেভাবে দেখছিলাম যে n মাইনাস n নট সমান ছিল e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা n নট x ওমেগা, তো সিমিলারলি ডিএফটি এর ক্ষেত্রে পাচ্ছি আমরা e টু দি পাওয়ার মাইনাস j ওমেগার জায়গায় এখন কি আসছে জাস্ট 2 পাই বাই n ইনটু k, 2 পাই বাই n ইনটু k n নট x k। এখন xn যেটা সেটা ইভেন না অড এটা ডিপেন্ড করতেছে কি xpn মানে পিরিয়ডিক সিকোয়েন্স যেটা এটা ইভেন হবে না অড হবে এটার উপরে। সো ইভেন অড আমরা অলরেডি পড়ে আসছি, একটা ফাংশন ইভেন হয় কখন, যখন xn ইকুয়ালস টু x অফ মাইনাস n হয়, সো তখন ফাংশনটা ইভেন হয়। আবার xn এটাকে আমরা লিখতে পারবো কি x অফ n মাইনাস n, যেহেতু এটা পিরিয়ডিক n স্যাম্পল পিরিয়ডিক, সো এই জায়গা থেকে আমরা অনেকগুলো রিলেশন পাবো x of n সমান x of minus n, x of n minus n, এই রিলেশনগুলো আমরা দেখতে পাবো যে এটা হবে কখন, যখন ফাংশনটা ইভেন হবে। সিমিলারলি যদি অড হয় তাহলে আমরা এই জায়গার মধ্যে কি লিখতে পারবো xn সমান হবে মাইনাস x of minus n। এই জায়গায় খেয়াল করো যদি xn এর ডিএফটি xk হয়, আমরা জাস্ট প্রপার্টি গুলো দেখতেছি আর কি, xn এর ডিএফটি যদি xk হয় তাহলে xk সমান আমরা লিখতে পারবো ডিএফটি এর ইকুয়েশনটা। তো এই এখন যদি xk এর কনজুগেট নেই x কনজুগেট অফ k, তাহলে এইটা যেহেতু কমপ্লেক্স xn হচ্ছে রিয়েল ভ্যালুড সিগন্যাল, সো এইটা যেহেতু কমপ্লেক্স সো এটা কনজুগেট নিলে আমরা এইটা পাবো। আবার এইটার জায়গায় আমরা লিখতে পারবো কি x অফ মাইনাস k, তো x অফ মাইনাস k ডিএফটি নিলে আমরা এইটা পাবো। সো x কনজুগেট অফ k এটা সমান হবে x অফ মাইনাস k, এই জায়গার মধ্যে x কনজুগেট অফ k এটা সমান হবে x অফ মাইনাস কে। আবার যেহেতু এটা n স্যাম্পল পিরিয়ডিক সো x অফ মাইনাস কে এটাকে আমরা লিখতে পারবো x অফ n মাইনাস কে। তো এই জায়গা থেকে মডুলাস নিতে পারবো, mod of xk ইকুয়ালস টু mod of
x কনজুগেট k mod of x minus k x of n minus k, এভাবে রিলেশনগুলো নিয়ে আমরা, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার ক্ষেত্রে কাজে লাগবে এই রিলেশনগুলো। তো এটাতে কি মিন করতেছে দেখো, ডিএফটি এর ক্ষেত্রে আমরা যেরকম আগে ফুরিয়ারের ক্ষেত্রে দেখছিলাম যে নরমাল ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে যে ম্যাগনিটিউড স্পেকট্রাম এটা হচ্ছে ইভেন ফাংশন আর ফেজ স্পেকট্রামটা ছিল অড ফাংশন। সিমিলারলি ডিএফটি এর ক্ষেত্রেও ম্যাগনিটিউড স্পেকট্রামটা হচ্ছে ইভেন ফাংশন আর ফেজ স্পেকট্রামটা হচ্ছে অড ফাংশন। সো এই জায়গা থেকে আমরা যে ডিএফটি, একটা সিগন্যালের ডিএফটি সিকোয়েন্স যদি বের করি একটা রিয়েল ভ্যালুড সিগন্যালের, যে আমরা যেরকম এই জায়গার মধ্যে যে এক্সাম্পলটা দেখে আসছিলাম যে 0 1 2 3, এটা হচ্ছে একটা রিয়েল ভ্যালুড সিগন্যাল। একটা রিয়েল ভ্যালুড সিগন্যালে যদি আমরা ডিএফটি সিকোয়েন্সটা বের করি তাহলে কি হবে, উপরে যেটা থাকবে, যেটা যদি 4 পয়েন্টস যেহেতু আছে সিকোয়েন্স, উপরে যেটা থাকবে এটা হবে সবগুলা সিকোয়েন্সের ডিসি কম্পোনেন্ট, মানে সবগুলা সিকোয়েন্সের সামেশন হবে এইটা। আর বাদ বাকি যতগুলা টার্ম থাকবে এখানের এগুলার মধ্যে যে মাঝখানে যেটা থাকবে এটা হবে রিয়েল ভ্যালুড সিগন্যাল আর বাকি দুইটা হবে একটা আরেকটার কমপ্লেক্স কনজুগেট। যদি এরকম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা হইছে। আদারওয়াইজ সবগুলা রিয়েল হবে আর যদি একটা কমপ্লেক্স থাকে তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট অবশ্যই থাকবে। যেমন এই এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, দেখো যে এটা হচ্ছে ডিএফটি সিকোয়েন্স, প্রথম যেটা একদম উপরে যেটা সেইটা হবে কি আমরা বলছি ডিসি কম্পোনেন্ট, মানে যতগুলা পয়েন্ট আছে সবগুলার সামেশন। তো এখানে সবগুলা পয়েন্টের সামেশন কত 6, তো এই জায়গার মধ্যে আমরা 6 পাবো। আর বাদ বাকি হচ্ছে যে এখানে বাদ বাকি 3টা পয়েন্ট আছে, তো 3টা পয়েন্টের মধ্যে যদি আমরা মিডল পয়েন্ট না নেই, মিডল পয়েন্টটা হবে রিয়েল আর আরেকটা হবে কমপ্লেক্স কনজুগেট, তো এটার কমপ্লেক্স কনজুগেট হবে যে যদি এটা ইভেন হয় আর কি, ডিএফটিটা যদি ইভেন হয়। তো সিমিলারলি যদি আমাদের কোনো মানে মিডল পয়েন্টে ডাটা না থাকে তাহলে কি হবে, যে ওই যে এই জায়গার মধ্যে যে রিয়েল ভ্যালুটা পাইছিলাম এটা পাবো না। এখন কি হবে, এটা কনজুগেট হবে, এটা কনজুগেট হবে। এটা থেকে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা এটা আমরা বুঝতে পারবো। এখন দেখো এই এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমরা অলরেডি পড়ছি। সো x1 n এর ডিএফটি করে আমরা পাচ্ছি x1 k, x2 n এটার ডিএফটি হচ্ছে x2 k। আর এই জায়গায় আমরা মিন করতেছি কি এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে x3 k সমান আমরা পাবো x1 k ইনটু x2 k। তো এটা হচ্ছে কি দেখো, আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন করছি। তো টাইম ডোমেইন এটা কি হবে, আমরা পরে আসছিলাম আগে যে টাইম ডোমেইনে যদি মাল্টিপ্লিকেশন করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভলিউশন হবে, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি টাইম ডোমেইনে কনভলিউশন হবে। সো x3k এইটা হচ্ছে x1k আর x2k এর মাল্টিপ্লিকেশন। সো x3n যেটা এটা হবে কি x1n আর x2n এর কনভলিউশন। সো আমরা আগে যেটা কনভলিউশন পড়ছি সেটা ছিল লিনিয়ার কনভলিউশন। এখন আমরা যেহেতু ডিএফটি নিয়ে কাজ করতেছি তো আমাদের করতে হবে কি সার্কুলার কনভলিউশন। কনভলিউশনের ক্ষেত্রে লিনিয়ারলি আগে আমরা শিফটিং করছিলাম, এখন আমাদের সেকেন্ড সিগন্যালের শিফটিংটা হবে সার্কুলার। সো এই জায়গার মধ্যে x3n যেটা পাবো এটা হবে কি সার্কুলার কনভলিউশন। সো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, m = 0 to n - 1 x1 m x2 n - m। আগে জাস্ট এতটুক ছিল আমাদের লিনিয়ার কনভলিউশন। এখানে আমরা কি করলাম, এই জায়গায় মিন করতেছি কি x2 n - m মডিউলো n। সো এটা দিয়ে আমরা সার্কুলার শিফটিং বোঝাচ্ছি। তো এটা হচ্ছে সার্কুলার কনভলিউশন। তো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আবার x1n মাঝখানে একটা ক্রস সিম্বল দিয়ে সার্কেল দিয়ে x2n এইটা দিয়েও সার্কুলার কনভলিউশন মিন করে। আবার কখনো এই ক্রস চিহ্ন ক্রস সিম্বলের পরিবর্তে ক্যাপিটাল n একটা সার্কেলের মধ্যে ক্যাপিটাল n লিখে এটা দিয়েও সার্কুলার কনভলিউশন মিন করে। তো এটা যদি আমরা একটু প্রুফটা দেখি তাহলে x3n আমরা এই জায়গার মধ্যে x3k টা পাইছি, তাহলে x3k কে যদি আমরা IDFT করি ইনভার্স ডিএফটি করি তাহলে 1/n x1k x2k আর ইনভার্স ডিএফটি ফর্মুলাটা লিখলাম, তাহলে এটা থেকে আমরা x3k থেকে x3n পাবো। এখন x1k এটার সময় আমরা লিখতে পারবো কি স্মল x1i e⁻ j2π/nki, মানে এইটার ডিএফটি। সিমিলারলি x2k এটা হচ্ছে কি x2n এর ডিএফটি এইটা, আর তারপর এই টার্মটা আসছে।
সো এই জায়গা থেকে মধ্যে থেকে আমরা যদি প্রুফটা দেখি যে যদি এই l equals to n minus i, আগে আমরা যেরকম প্রুফ দেখে আসছিলাম, এটা বসাইলে এটা একটা পার্টিকুলার সামেশন পাবো, আদারওয়াইজ সামেশন পাবো না। সো এইটা l equals to n minus i হইলে এই সামেশনের ভ্যালু সমান হবে ক্যাপিটাল N। সো এটা কাটা যাবে, তো এট লাস্ট থাকবে x1i x2 n minus i মডিউলো n। এটাকে আমরা মিন করতেছি সার্কুলার কনভলিউশন বলতেছি। সো এইটা সমান হবে x3n। আমরা যদি ব্লক ডায়াগ্রামটা আবার দেখি, তো x1n এর ডিএফটি করছি আমরা x1 কে, x2n এর ডিএফটি করছি x2 কে, সো x3 কে সমান আমরা পাচ্ছি x1 কে x2 কে। সো এইটাকে যদি আইডিএফটি করি তাহলে আমরা x3n টা পাবো। আবার যদি আমরা টাইম ডোমেইনে এই দুইটার সার্কুলার কনভলিউশন নিয়ে নেই, x1m x2n m মডিউলো n, তাও আমরা x3n টা পাবো। মানে হচ্ছে কি আমরা যদি এই জায়গার মধ্যে একটু ব্লক ডায়াগ্রামটা খেয়াল করি, সাপোজ আমাদের x1n দেয়া আছে, x2n দেয়া আছে, এই দুইটা সিকোয়েন্স দেয়া আছে, আর এই ব্লক ডায়াগ্রামটা দেয়া আছে, তারপর বলছে কি x3n টা বের করো। এখন আমরা কি করতে পারি, দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে x1n থেকে আমরা x1 কে বের করলাম, x2n থেকে x2 কে বের করলাম, x1 কে x2 কে মাল্টিপ্লাই করলাম, x3 কে পাইলাম, x3 কে ইনভার্স ডিএফটি করে x3n টা পাইলাম। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি, এই জায়গায় আমরা দেখতেছি এই জায়গার মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সো ডাইরেক্টলি আমরা করতে পারি কি x3n সমান x1n আর x2n যেহেতু দেয়া আছে, এই x1n আর x2n এর সার্কুলার কনভলিউশন ডাইরেক্টলি যদি নিয়ে নেই তাহলে x3n টা পেয়ে যাব। মাঝখানের এই স্টেপগুলো তখন আর আমাদের করতে হচ্ছে না। সো এই দুইটা ওয়ে আছে, তো দুইটা ওয়ে যে কোনো একটাতে করতে পারি। আমরা এই দুইটা ওয়ে দেখবো এখন। সো প্রথমে হচ্ছে x1n দেয়া আছে 2 1 2 1, x2n হচ্ছে 1 2 2 4। সো এখন কি করতে হবে, আমাদের x1n জানি x2n জানি, x3n টা বের করতে হবে। এই জায়গার মধ্যে x3n টা বের করতে হবে। সো আমরা দুইটা প্রসেসই দেখব। প্রথম প্রসেসে যদি আমরা সার্কুলার কনভলিউশন দিয়ে দেখি, তাহলে এটাকে আমরা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে 2 1 2 1 এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো 2 1 2 1, আর 1 2 2 4 এটা হচ্ছে কি 1 2 2 4। দেখো এগুলা যেহেতু পজিটিভ সিকোয়েন্স, সব এগুলা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। সো আমরা যে পয়েন্টস গুলা যখন বসাবো তখন অ্যান্টি ক্লকওয়াইজ বসাবো। n equals to 0 তে 2, n equals to 1 এ 1, n equals to 2 তে 2, n equals to 3 তে 1, যেহেতু এগুলা সব পজিটিভ সিকোয়েন্স। সো x1n হচ্ছে এইটা, x2n হচ্ছে এইটা। এখন লিনিয়ার কনভলিউশন করার সময় আমাদের যে টার্মগুলো প্রসেসগুলো ছিল, প্রথমে হচ্ছে কি সেকেন্ড যে সিগন্যালটা থাকবে ওইটাকে আমরা রিফ্লেক্ট করব। তারপরে কি করি, রিফ্লেক্ট করার পরে শিফটিং করি, এটার সাথে মাল্টিপ্লাই করি আর সামেশন করি। সো এখানেও প্রসেসগুলো সিমিলার। তো প্রথমে x1n আছে x2n আছে। এখন দেখো এই যে ইকুয়েশনটা x1m x2n m, এই জায়গায় হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে m। সো m টা এই জায়গার মধ্যে কি আছে, মাইনাস m আকারে আছে। সো আমাদের কি করতে হবে, x2 টাকে রিফ্লেক্ট করতে হবে। মানে এখানে যদি x2n থাকে তাহলে আমাদের x2 n টা বের করতে হবে। সো এটা যদি x2n হয়, তো এটা হচ্ছে কি এই সিকোয়েন্সে আছে, তাহলে n টা কি হবে, আমরা সিকোয়েন্সটা জাস্ট ইন্টারচেঞ্জ করে দিব। সো এখন 1 2 2 4 যেটা, এটা ক্লকওয়াইজ বসবে 1 2 2 4, তাহলে আমরা নেগেটিভ সিকোয়েন্সটা পাবো। এটা হচ্ছে x2 n। সার্কুলার কনভলিউশন করে যদি এখন আমরা পয়েন্টস গুলা বের করি, তাহলে x30 হচ্ছে কি x10 x2 সরি x30 এখানে ক্ষেত্রে হচ্ছে n equals to 0, so x1m x2 0 minus m, so x1m into x2 minus m, এটা করলে আমরা x30 টা পাবো। তো এই জায়গার মধ্যে এইটা হচ্ছে এইটা 2 1 2 1, এটা হচ্ছে 2 1 2 1, যে এই এখানে যে সিকোয়েন্সটা আছে এটা আমরা চেঞ্জ করব না। আর এটাতে কি করছি 1 2 2 4, এটা নেগেটিভ সিকোয়েন্সটা নিব 1 2 2 4, তাহলে x30 টা কি হবে, এখন পয়েন্ট টু পয়েন্ট মাল্টিপ্লিকেশন করে দিব। 2 into 1 2 into 1 plus 1 into 4, এই পয়েন্ট 1 into 4 plus 2 into 2 2 into 2 plus 1 into 2 1 into 2, সো এটা করলে আমরা পাবো 12। সিমিলারলি x31 যখন বের করব তখন আমাদের কি করতে হবে, আগে যেরকম পরে আসছিলাম
যে এইটাকে এক ঘর রাইট শিফট করতে হবে। এখন কি করব, এটাকে আমরা ওয়ান স্যাম্পল রাইট শিফট করব। সো এটাকে যদি ওয়ান স্যাম্পল রাইট শিফট করি তাহলে 1 আগে এই জায়গায় ছিল, এখন 1 এই জায়গায় চলে আসবে। সো 1 4 2 2। সো এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এক ঘর রাইট শিফট করলাম, তাহলে এটা 1 4 2 2। সো সিমিলারলি x3 1 এটা আগের মতো 2 into 2 plus 1 into 1 plus 2 into 4 plus 1 into 2। সো এটা সমান আমরা পাবো 15। সিমিলারলি x3 2 বের করার জন্য কি করব, এটাকে দুই স্যাম্পল রাইট শিফট করতে হবে। সো 1 টা এখন এই জায়গায় চলে আসবে। তো 1 4 2 2। তো সিমিলারলি আবার আগের মতো মাল্টিপ্লিকেশন করব, সাম করব। সিমিলারলি x3 3 কে 3 শিফট করে আমরা এটা বের করতে পারবো। এটা হচ্ছে সার্কুলার কনভলিউশন। এটা হচ্ছে একটা ওয়ে সার্কুলার কনভলিউশন করার, যে আমরা যদি যে সার্কেল গুলা একে ভিজুয়ালাইজ করতে পারি তাহলে এটা আমরা করতে পারবো, অথবা আমরা চাইলে সরাসরি ইকুয়েশন থেকে পয়েন্টস গুলা বসায় করতে পারবো। যদি আমরা এখন যে ডাইরেক্টলি ইকুয়েশনটা ইউজ করি তাহলে কি রকম হবে দেখো। সো x3 n এটা পাইলাম, তাইলে 12 15 12 15 এটা। এখন ডাইরেক্টলি যদি আমরা ইকুয়েশন থেকে বের করি তাহলে x30 সমান হচ্ছে summation of m equals to 0 to n minus 1। এই জায়গার মধ্যে n হচ্ছে 4। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি এই দুইটা সিকোয়েন্সের নাম্বার অফ পয়েন্টস সমান না থাকে, একটা আছে 4 আর একটা আছে 5, তখন আমরা কি করব, দুইটাকে সমান করে নিতে হবে, যেইটা ম্যাক্সিমাম ওইটা ধরে আরেকটা 0 এড করে নিব। অবশ্যই এই দুইটাকে সমান করে নিতে হবে। তো এখন এই জায়গার মধ্যে m equals to 0 to n minus 1, that means m equals to 0 to 3 x1 m x2 n minus m। so x3 0 বের করার জন্য n equals to 0 হবে। তো x3 0 বের করার জন্য আমরা ইকুয়েশনে বসাইতে পারবো x1 m x2 0 minus m x2 minus m, আর এই জায়গা হচ্ছে মডিউলো n, n হচ্ছে 4, সো মডিউলো 4। সো এটাকে যদি আমরা লিখি তাইলে x1 0, এই সামেশনটা যদি ভাঙাই x1 0 x2 minus 0 plus x1 1 x2 minus 1 plus x1 2 x2 minus 2 এভাবে লিখতে পারবো। এখন x1 0 এই ভ্যালুটা আমরা জানি, x1 0 হচ্ছে এইটা 2, x2 0 হচ্ছে 1। সো এইটা আমরা জানি, x1 0 জানি, x2 0 জানি, x1 1 এইটাও জানি, কিন্তু x2 minus 1 মডিউলো 4 এইটা সমান কি হবে, আমরা আগে পড়ে আসছি x2 minus 1 মডিউলো 4। যেহেতু x2 minus 1 টা আমরা জানি না এই সিকোয়েন্স থেকে, আমরা এখন সার্কেল দিয়ে দেখতেছি না, জাস্ট ইকুয়েশন থেকে দেখবো। তো এই জায়গার মধ্যে যেহেতু আমরা x2 minus 1 টা জানি না, আমরা কি করতে পারবো, n minus 1 নিতে পারবো, যেহেতু এটা 4 পয়েন্টস DFT। সো x2 minus 1 এই জায়গায় লিখতে পারবো x2 4 minus 1 equals to x2 3। এইভাবে আমরা ইকুয়েশনের মধ্যে ডাটাগুলা বসায়ও সলভ করতে পারি। সো এটা গেল আরেকটা ওয়ে। সো এটা হচ্ছে সার্কুলার কনভলিউশন যদি ইউজ করি তাহলে। এখন যদি আমাদের ডিএফটি ইউজ করে করতে বলে, যে কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় যে ডিএফটি ইউজ করে করো, তাহলে কি করতে হবে, আমাদের সার্কুলার কনভলিউশন দিয়ে করতে পারবো না। এখন আমরা ওই মেথডটা দেখবো ইউজিং ফুরিয়ার ডোমেইন। x1 n হচ্ছে 2 1 2 1, x2 n হচ্ছে 1 2 2 4। সো x1 k যেটা ছিল যে x1 k এটা হচ্ছে কি x1 n এর ডিএফটি। সো x1 k বের করার জন্য আমরা কি করব, x1 k করার জন্য যেহেতু এটা 4 পয়েন্ট সিকোয়েন্স, এখানে 4 ক্রস 4 ডিএফটি ম্যাট্রিক্স বসাবো, আর এখানে এই x1 n টা বসাবো। আচ্ছা এখন ঠিক আছে, ডিএফটি ম্যাট্রিক্সটা দেখো যে ওই জায়গায় একটা মিস্টেক হয়েছিল। তো এটা হচ্ছে 1 2 3 w2 4 6 3 6 9 এভাবে আসবে আর কি। সো এটা হচ্ছে একটা 4 ক্রস 4 ডিএফটি ম্যাট্রিক্স। সো সিমিলারলি 4 ক্রস 4 ডিএফটি ম্যাট্রিক্সটা আমরা বের করছিলাম। সো এই জায়গার মধ্যে খেয়াল করো, যেহেতু 4 পয়েন্ট সিকোয়েন্স, সো w4 এটা সময় আমরা লিখতে পারবো w0, w6 এটা লিখতে পারবো কি w2, w3 ঠিক আছে, 6 সমান লিখতে পারবো w2, আর 9 সমান লিখতে পারবো কি, যেহেতু এটা 4 পয়েন্ট সিকোয়েন্স, তো 9 সমান দেখো 4 এর মাল্টিপল 8, 8 এর চেয়ে এক বেশি, সো w9 সমান লিখতে পারবো w1। এখন আমাদের এই ভ্যালুগুলা বের করতে হবে। সো এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব, আমরা জানি w সমান e টু দি পাওয়ার মাইনাস j2 পাই বাই n, n ইকুয়ালস টু 4। সো এই জায়গায় w সমান এটা বের করে
তারপর আমরা এই ভ্যালুগুলা বসায় নিতে পারবো। সবসময় খেয়াল রাখবা 4x4 ডিএফটি ম্যাট্রিক্সটা কিন্তু সব যে কোনো ম্যাথেই সেম থাকবে, এটা ম্যাথের ডাটার উপরে ডিপেন্ড করতেছে না, এই ডেটাগুলা বা এই ডেটাগুলোর উপরে এটা ডিপেন্ড করতেছে না, এটা সবসময় কনস্ট্যান্ট। তো আগে আমরা যেটা বের করছিলাম এখন এইটাই পাবো। তো এটা হচ্ছে 4x4 ডিএফটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সাথে এখন এটা মাল্টিপ্লাই করে আমরা x1 কে বের করতে পারবো। দেখো x1 কে এটা হয় সবগুলা রিয়েল হবে, আমরা একটু আগে দেখে আসছি সবগুলা রিয়েল অথবা একটা আরেকটা কমপ্লেক্স কনজুগেট। তো এটা যেহেতু রিয়েল আসছে সমস্যা নেই। আর এটা হবে কি সবগুলার সামেশন উপর একটা। সো 2 2 4 5 6 এটা হচ্ছে সামেশনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে x1 কে পাইলাম। তো সিমিলারলি x2 কে বের করার জন্য আমরা কি করব, আমরা যেহেতু 4x4 ডিএফটি ম্যাট্রিক্সটা বের করে ফেলছি, এখন এই ম্যাট্রিক্সের সাথে আগে x1n মাল্টিপ্লাই করছিলাম, এখন এই ডিএফটি ম্যাট্রিক্সের সাথে x2n মাল্টিপ্লাই করলে আমরা x2k টা পাবো। তো x2k টা হচ্ছে এরকম পাইলাম। সো এখানেও সিমিলার, দেখো x2n এর পয়েন্টস গুলা কত, সামেশন 4 to 6 to 8 plus 1 9। সো উপরে যেটা পাবো সেটা হবে ডিসি কম্পোনেন্ট, এটা হবে 9। আর বাদ বাকিগুলা একটা একটা কমপ্লেক্স কনজুগেট হবে, মাঝখানেরটা রিয়েল হবে। সো এটা ঠিক আছে। সো x1 কে পাইলাম, x2 কে পাইলাম, এখন x3 কে কি হবে, x1k into x2k। সো এই ম্যাট্রিক্স দুইটা মাল্টিপ্লাই করলেই x3k টা পাবো, মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে মাল্টিপ্লাই করব মানে পয়েন্ট টু পয়েন্ট আমরা মাল্টিপ্লাই করব। যেমন এই 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3 এরকম করে। তাহলে x3k টা পাইলাম। এখন কি করতে হবে, x3n বের করার জন্য x3k কে ইনভার্স ডিএফটি করতে হবে। সো ইনভার্স ডিএফটি করার ক্ষেত্রে আমরা দেখছিলাম এখানে আসছিল 1/n, n হচ্ছে 4, আর এই জায়গার মধ্যে যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ছিল কি ইনভার্স ম্যাট্রিক্সটা, মানে wn ইনভার্স। সো এই মেথড এই সব মেথড যে সুবিধা যেটা সেটা হচ্ছে কি, দেখো আমরা যেহেতু এটা একবার বের করে ফেলছি, সো wn ইনভার্সটা কি ছিল, এইটার wn কনজুগেট, এটা এখানে যদি আমরা খেয়াল করি, এই যে wn ইনভার্স এটা সমান ছিল wn ইনভার্স সমান ছিল wn কনজুগেট। সো এই জায়গার মধ্যে তাইলে এই ম্যাট্রিক্সের কনজুগেটটা যদি আমরা নিয়ে নেই, যে j এর জায়গায় j আর j এর জায়গায় j, এই কনজুগেটটা যদি আমরা জাস্ট বসায় দিই তাইলে ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এখন এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলেই x3n টা পেয়ে যাবে। দেখো x3n আসছে কত, 12 15 12 15। এই ভ্যালুটা সার্কুলার কনভলিউশন করে যেটা পাইছিলাম আমরা দুইটাই সিমিলার, সমান আসবে এই যে। তো রেজাল্ট ঠিক আছে। এখন আমরা কখন কোন মেথডটা ইউজ করব, আমরা তো দুইটা মেথড শিখলাম। সো এটা হচ্ছে যদি কোনো কিছু বলা না থাকে, শুধু ব্লক ডায়াগ্রামটা দেয়া থাকে, তখন আমরা যেইটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারবো। আর যদি সার্কুলার কনভলিউশন ইউজ করে করতে বলে তাইলে আমরা সার্কুলার কনভলিউশন ইউজ করব। আর যদি ডিএফটি ইউজ করে করতে বলে তখন আমাদের এই ম্যাট্রিক্সটা ইউজ করতে হবে। অথবা যদি এফএফটি, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, এফএফটি ইউজ করে যদি করতে বলে তাহলে আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে করতে হবে। এফএফটি হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে কাজ করে, মানে এটা কম্পিটিশনালি এফিশিয়েন্ট। সো এফএফটি যদি করতে বলে তাহলে আমাদের ম্যাট্রিক্স ডিএফটি ম্যাট্রিক্স ইউজ করে ক্যালকুলেশন করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এই জায়গার মধ্যে এই প্রুফগুলো দেয়া আছে, x1n x1k x2n x2k, x of minus n এর যে x of n minus k হয় এই প্রুফটা দেয়া আছে, এটা একটু দেখে নিবা। এটা হচ্ছে প্রপার্টিজ অফ ডিএফটি। আর এই জায়গার মধ্যে যেটা আমি বললাম এটা অবশ্যই খেয়াল রাখবা, এই জায়গার মধ্যে কিন্তু এই ম্যাট্রিক্সটা তোমরা ঠিক করে নিবা। বারবার বলতেছি এটা কিন্তু তোমরা ঠিক করে নিবা, এটা আমার মিস্টেক হয়েছে এজন্য আমি বারবার বলতেছি, আমি খেয়াল করিনি, এটা অবশ্যই ঠিক করে নিবা। পরেরটা ঠিক আছে, এই জায়গার মধ্যে বাকি ক্যালকুলেশন ঠিক আছে, জাস্ট এই ম্যাট্রিক্সটা ঠিক করে নিবা। এখন আমরা প্রপার্টিজ কয়েকটা বাকি আছে, এটা একটু দেখবো। সো অনেকগুলো প্রপার্টিজ আমরা দেখছি। এখন কমপ্লেক্স কনজুগেট প্রপার্টি, এটা হচ্ছে xn, এটা ডিএফটি যদি xk হয় তাহলে x কনজুগেট n, এটা ডিএফটি হবে কি x কনজুগেট অফ k। এগুলো আমরা অলরেডি দেখছি। তো এটা সময় আমরা লিখতে পারবো x কনজুগেট অফ k। প্রুফটা দেয়া আছে, দেখে নিবা। আর সার্কুলার কোরিলেশন, আমরা কোরিলেশন পড়ছিলাম, একটা সিগন্যাল যদি xn হয় এটা ডিএফটি xk, yn এর ডিএফটি যদি yk হয় তাহলে এটা কোরিলেশন rxyl, এটাকে আমরা ক্যাপিটাল আর xy কে বলতেছি। তো কোরিলেশন আমরা দেখছিলাম কি কনভলিউশন থেকে আমরা কোরিলেশন বের করতে পারি, যখন সেকেন্ড চ্যাপ্টার পড়ার সময় সম্ভবত দেখছিলাম
যে কোরিলেশন জানা থাকলে কনভলিউশন করে, আমরা যদি একটাকে রিফ্লেক্ট করে কনভলিউশন করি মানে কনজুগেট নিয়ে, তাইলে আমরা কোরিলেশনটা পেয়ে যাই। তো সিমিলারলি এই জায়গার মধ্যে এটা এক্স ওয়াই কে কোরিলেশনটা হবে এক্স কে আর ওয়াই কনজুগেট কে এটা মাল্টিপ্লিকেশন। সো এক্স এন ওয়াই কনজুগেট অফ এন মাইনাস এল, টাইম ডোমেইনে সার্কুলার কনভলিউশন নিলেই যে ওয়াই কনজুগেট, ওয়াই এর কনজুগেট নিয়ে সার্কুলার কনভলিউশন নিলে আমরা কোরিলেশনটা পেয়ে যাব। এই যে আমি এই রিপ্রেজেন্টেশনটা বলছিলাম যে সার্কুলার কনভলিউশন এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আবার সার্কেলের মাঝখানে ক্যাপিটাল এন দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, আবার যে একটা ক্রস সিম্বল দিয়েও মাঝে মধ্যে রিপ্রেজেন্ট করা হয়। তো মাল্টিপ্লিকেশন অফ টু সিকোয়েন্স এটা অলরেডি বলে ফেলছি যে টাইম ডোমেইনে যদি আমরা মাল্টিপ্লাই করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি হবে, এটা সার্কুলার কনভলিউশন হবে 1/n x1 কে কনজুগেট সার্কুলার কনভলিউশন অফ x2 কে। পার্সিভালস থিওরেম এটা আমরা ফুরিয়ারে পড়ছি, পার্সিভালস থিওরেম আশা করি সবার মনে আছে। ফুরিয়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি 1/2 পাই আসছিল, আর এই জায়গার মধ্যে আসবে কি 1/N। xn এর ডিএফটি যদি xk হয়, yn এর ডিএফটি যদি yk হয়, তাহলে xn y কনজুগেট n এটা ডিএফটি হবে 1/n x সামেশন অফ xk y কনজুগেট k। সো পার্সিভালস থিওরেম থেকে আমরা যদি এখন xn আর yn না নিয়ে একটা সিগন্যাল নেই, মানে অটো কোরিলেশন যেটা, যে y কনজুগেট n এর জায়গায় যদি আমরা x কনজুগেট n নেই, মানে একই সিগন্যালে যদি আমরা পার্সিভালস থিওরেম নেই, তাহলে এখানে কি পাবো, xn into x কনজুগেট n, এটা সমান লিখতে পারবো mod of xn স্কয়ার। সো এটাকে আমরা বলছিলাম কি সিগন্যালের টাইম ডোমেইনে সিগন্যালের এনার্জি, এটা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে ক্যালকুলেট করা যাবে। সো এই জায়গায় পাবো 1/n mod of xk স্কয়ার। তো এই রিলেশনটা আমরা দেখে আসছিলাম যে mod of xn স্কয়ার এটা হবে 1/n mod of xk summation of xk স্কয়ার। আমরা ফুরিয়ারের ক্ষেত্রে দেখে আসছিলাম কি এখানে 1/2 পাই এই জায়গার মধ্যে x of omega স্কয়ার ছিল। সো এটা হচ্ছে পার্সিভালস থিওরেম। তো ডিএফটি এতটুকু থাক আজকে। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো, কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো জায়গায় না বুঝে থাকলে কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে পরবর্তীতে আমার সাথে ডিসকাস করতে পারো। আর এই ম্যাট্রিক্সটা আমি আবার বলতেছি, এই ম্যাট্রিক্সটা অবশ্যই নিজেরা ঠিক করে নিবা। আমি যেহেতু যে এই জায়গার মধ্যে আমি আবার বলতেছি এটা হবে 2 4 6, এটা হচ্ছে 3 6 9। কার কোনো কনফিউশন আছে? স্যার একটা ছিল, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার নেক্সট আছে স্যার আইডিএফটি এর একটা ম্যাথ করাইলে ভালো হতো স্যার। আইডিএফটি এর ম্যাথ এই যে আইডিএফটি তো এই জায়গায় দেখাইলাম, এই যে আচ্ছা স্যার এইভাবে করলে হবে? এইটাই তো আইডিএফটি সিস্টেম। x3k x3k কে আমরা আইডিএফটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলেই x3n টা পেয়ে যাব। বুঝতে পারছো? আইডিএফটি ম্যাট্রিক্সটা হচ্ছে কি ডিএফটি ম্যাট্রিক্সের কনজুগেট যদি নেই 1/n দিয়ে মাল্টিপ্লাই করে 1/n দিয়ে মাল্টিপ্লাই করে ডিএফটি ম্যাট্রিক্সের কনজুগেট নিলে এটাই হবে আইডিএফটি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? স্যার ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।